ক্ষমতার মসনদ আর শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল জীবন কি জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়? দামি গাড়ির রঙিন কাঁচ ভেদ করে কি সত্যিই রাজপথের ঘাম আর কান্নার আওয়াজ শোনা যায়? জনগণের সমস্যা বোঝা যায় না। এমন এক তীক্ষ্ণ ও সাহসী প্রশ্ন ছুড়ে দিয়ে জাতীয় সংসদের রীতিমতো ঝড় তুলেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই সংসদে বসে এসি রুমে বসে এসি গাড়িতে চলে রোববার ২৬ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে দাঁড়িয়ে তিনি এমন কিছু রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন যা দেশের রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তার এই ঝাঝালো বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে তুমুল আলোচনার খোরাক জুগিয়েছে। এনসিপি-এর এই তরুণ সংসদ সদস্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সংসদের আরামদায়ক এসি রুমে বসে বিলাসবহুল গাড়িতে চড়ে এবং বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা ভোগ করে কোনোভাবেই সাধারণ জনগণের প্রকৃত কষ্ট অনুভব করা সম্ভব নয়। তার মতে, ক্ষমতার এই মোহনীয় চেয়ার মানুষকে খুব সহজেই জনবিচ্ছিন্ন করে তোলে, যার কারণে জনপ্রতিনিধিরা সংসদে দাঁড়িয়েও সাধারণ মানুষের অভাব অভিযোগগুলো মন থেকে ধারণ করতে পারেন না। একই সঙ্গে তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে স্মরণ করেন জুলাইয়ের আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং গত ১৭ বছর ধরে যারা নানাভাবে রাজনৈতিক বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের কথা। এই ভুক্তভোগী মানুষদের কাছে জবাবদিহি করার বা তাদের মুখ দেখানোর মতো জায়গা আজ ক্রমশ সংকুচিত হয়ে আসছে বলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। গণতান্ত্রিক কাঠামোর সংস্কার নিয়ে সংসদে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, একটি কাঠামোগত পরিবর্তনের জন্যই দেশের মানুষ লড়াই করেছিল। বর্তমান সংসদে বিরোধী দল এবং ঐক্যমত কমিশন থেকে যেসব যুগান্তকারী প্রস্তাব দেওয়া হচ্ছে, ২০১৪ সালের মতো কোনো একপাক্ষিক সংসদ হলে এর পক্ষে একজনকেও খুঁজে পাওয়া যেত না। মানবাধিকার কমিশন বিলুপ্তির বিষয়েও তিনি সরকারের মনোযোগ আকর্ষণ করেন। সরকারি তরফ থেকে এই কমিশনকে আরও শক্তিশালী করে পুনর্গঠনের কথা বলা হলেও এই তরুণ নেতার দাবি, সদিচ্ছা থাকলে বর্তমান অধ্যাদেশটি গ্রহণ করেই পরবর্তীতে তা সংশোধন করা যেত। সবকিছুই যখন সংশোধনের মধ্য দিয়ে এগোচ্ছে, তখন এমন কালক্ষেপণ জনমনে এক ধরনের অস্পষ্টতা তৈরি করছে বলে তিনি মনে করেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নতুন প্রজন্মের ভাষা বোঝার জন্য সরকারি এবং বিরোধী দলের প্রতি এক বিশেষ তাৎপর্যপূর্ণ আহ্বান জানান এই সংসদ সদস্য। তিনি স্মরণ করিয়ে দেন যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই আগামী প্রজন্মের কাছে এক ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, বরং পুরো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। এর পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেন। শিক্ষাঙ্গনকে অশান্ত করার নেপথ্যে যে বা যারাই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে কাউকে দমন বা নির্মূল করার সংস্কৃতি আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই অপচেষ্টা করে কেউ কখনো লাভবান হতে পারবে না। শেষ পর্যন্ত দমন পীড়নের পুরানো সেই অন্ধকার যুগে বাংলাদেশ আর কখনোই ফিরে যেতে চায় না বলে সুস্পষ্ট ঘোষণা দেন। তার এই সাহসী ও ব্যতিক্রমী বক্তব্য একদিকে যেমন সাধারণ মানুষের না বলা কথাগুলো সংসদের ভেতরে প্রতিধ্বনিত করেছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর জন্য এক বিশাল আত্মবিশ্লেষণের সুযোগ তৈরি করেছে। ক্ষমতার মোহ ভুলে জনপ্রতিনিধিরা কবে সত্যিকারের জনবান্ধব হয়ে উঠবেন এবং তরুণ প্রজন্মের এই ন্যায্য দাবিগুলো আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই গভীর পর্যবেক্ষণে তাকিয়ে আছে গোটা দেশ।